এর আগের ভিডিওতে আমরা কিভাবে ডাটা ইম্পোর্ট করতে লাগে QGIS এ তা শিখেছি। এই ভিডিওতে আমরা লেয়ার প্রপার্টিজ এবং সিম্বলজি শিখব। আমরা কিছু ডাটা আগে অ্যাড করে নিই QGIS এ। আমরা ব্রাউজার প্যানেলের মাধ্যমে ডাটা অ্যাড করতে চাই। আমরা এখানে বাংলাদেশ অ্যাডমিন লেয়ার, অ্যাডমিন বাউন্ডারি লেয়ার অ্যাড করে নিই। এবং বাংলাদেশের কিছু হিস্টোরিক্যাল প্লেস পয়েন্ট ডাটার মাধ্যমে অ্যাড করে নিই। আচ্ছা, আমরা এখানে দেখা পাচ্ছি সবার প্রথমে যেই লেয়ারটি রয়েছে সেই লেয়ার একটি পয়েন্ট লেয়ার। তারপরে একটি যে লেয়ার রয়েছে সেটি হচ্ছে লাইন ভেক্টর ডাটা লাইন ফিচার। ওকে, তারপরে যেই ডাটাটি রয়েছে বা যে লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে পলিগন। এখন আমরা যদি এই পয়েন্ট ডাটাটাকে একদম নিচে নিয়ে আসি, তাহলে এই জায়গায় কি পয়েন্ট ডাটাটা দেখা যাচ্ছে? পয়েন্ট ডাটাটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার লাইন ডাটাটাকে যদি একদম নিচে নিয়ে আসি, তাহলে কি লাইন ডাটাটা দেখা যাচ্ছে? বা বাংলাদেশের যে হাইওয়ে, সেই হাইওয়ে গুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এবং বাংলাদেশের অ্যাডমিন বাউন্ডারি, এইখানে অ্যাডমিন বাউন্ডারি 0 যে রয়েছে সেটিকে যদি একদম প্রথমে নিয়ে যাই, তাহলে কিন্তু সবগুলা ঢাকা পড়ে গেছে, কোনো লেয়ারই দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই বাংলাদেশ অ্যাডমিন বাউন্ডারি লেয়ার 0 এটি দেখা যাচ্ছে, তাই না? এখন এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের সব সময় এই লেয়ারের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সব সময় যেই ডাটাটাকে সবার উপরে দেখাতে চাই, সেই ডাটাটাকে এই লেয়ারের সিকোয়েন্সে সবার উপরে রাখতে হবে। যেমন এখানে আমরা পয়েন্ট ডাটাটাকে দেখাতে চাই, পয়েন্ট ডাটাটাকে দেখাতে হইলে সবার উপরে রাখতে হবে সিকোয়েন্সে। দেন তারপরে লাইন ডাটাকে আমরা দেখাতে চাই, লাইন ডাটাটাকে তাহলে তার উপরে রাখতে হবে। এখন এমন যদি হয় যে আমরা কোনো ডাটাটাকে দেখাইতে চাচ্ছি, তাহলে সেই ডাটাটাকে আমরা এখান থেকে আনচেক করে দিতে পারি, আবার এখান থেকে চেক করে দিতে পারি। চেক করলে আবার সেই ডাটাটা দেখা যাবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে ডাটা লেয়ার প্রপার্টিস এর মধ্যে কাজ করে, কোন ডাটাটাকে উপরে দিতে হবে, কোন ডাটাটাকে নিচে দিতে হবে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম।